আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি তৈরি করেছি দুর্বল করে, কিন্তু মর্যাদার দিক থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বানিয়েছি আশরাফুল মাখলুকাত। তুমি দুর্বল কারণ তোমার অতীত তুমি ভুলে যাও, ভবিষ্যৎ সম্বন্ধে তার এক বিন্দু জ্ঞান নাই তোমার, আর বর্তমান কর্মসূচি নিতে তুমি ভুল করো। সুতরাং তোমার জীবন চলার পথ কেমন হবে, কোন পথে চললে তোমার কল্যাণ হবে, জান্নাতে আসতে পারবে, এটা তুমি জানো না। এই দায়িত্ব দেখানোর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, এই দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়ে নিলাম এইভাবে, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء الله لهداكم أجمعين। পথ অনেক, সত্য পথ দেখানোর দায়িত্ব নিলাম আমি আল্লাহ নিজে। সুবহানাল্লাহ। পথ অনেক, সত্য পথ দেখানোর দায়িত্ব নিলেন কে? আল্লাহ তাআলা। এটা কি আমাদের প্রতি আল্লাহ কি বড় ইহসান করেছেন না? কত বড় দয়া করেছেন যে অনেক পথ, তার মধ্যে সঠিক পথটি দেখিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমি। আর সঠিক পথকে আরবিতে বলে সিরাতাল মুস্তাকিম। এজন্য সঠিক পথ যেহেতু আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ বান্দাকে শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। বান্দাকে আল্লাহ শেখাচ্ছেন, তুমি পড়ো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। যেহেতু আল্লাহ পথ দেখান, এজন্য আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন তুমি সঠিক পথ আমার কাছে চাও। আর এজন্য প্রত্যেক নামাজে সূরা ফাতিহায় কিংবা নামাজের বাইরেও যখন আমরা পড়ি, তখনই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তো বারবার এসে এসে আমাদেরকে সঠিক পথ দেখাবেন না। এই সঠিক পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা সঠিক কিতাব দান করলেন। ওই কিতাবটাকে আল্লাহ বলে দিলেন, ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। যে চায় সঠিক পথ, যে আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা তাকে এই সঠিক পথটা দেখাইয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। এখন এই সঠিক পথ জীবনের প্রত্যেকটা জায়গায়, একেবারে ঘুম থেকে নিয়ে সজাগ হওয়া পর্যন্ত, সেখান থেকে নিয়ে নখ কাটা থেকে বিবাহ শাদী পর্যন্ত, পরিবার থেকে নিয়ে সংসদ পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, স্বপ্ন থেকে নিয়ে হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত সব জায়গাগুলো দেখিয়ে দিয়েছেন কে? আর এই আল্লাহর দেখানো পথটাকে স্পষ্ট করে জাতির সামনে তুলে ধরার জন্য যুগে যুগে আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছেন নবী রসুলগণ। ওই নবী রসুলগণ এসে আল্লাহর কথাটাকেই জাতির সামনে স্পষ্ট করে তুলে ধরতেন। কিন্তু দুঃখজনকভাবে জাতির লোকেরা আল্লাহ তাআলার এই কথাগুলো নবীর কাছ থেকে শুনে সবাই কিন্তু বিশ্বাস করে নাই, সবাই সঠিক পথ পায় নাই। কেউ কেউ গোমরাহ হয়ে গেছে, কেউ সঠিক পথটা পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে এই কথাটাই আমাদের কাছে বলেছেন যে, বান্দারে, তোমরা যে কোরআনের দ্বারাও তো হেদায়েত পাইলা, যেহেতু কোরআন হেদায়েতের কথাই বলেছে আমার পক্ষ থেকে, তবে এই জন্য তোমরা শুকরিয়া আদায় কইরো। সুবহানাল্লাহ। আল্লাহ যদি না চাইতেন আমরাও হেদায়েত পেতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, পড়বা তোমরা আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে হেদায়েত পাইলা,
এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা যে আল্লাহ তুমি এই কোরআন দ্বারা আমাদেরকে হেদায়েত দিয়েছো। যদি তুমি আমাদেরকে হেদায়েত না দিতে তাহলে অমা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, তুমি যদি হেদায়েত না দিতে, এই কোরআন না দিতে, তুমি যদি আমাদেরকে কবুল না করতে, তাহলে আমরাও হেদায়েত পেতাম না, আমরাও পথভ্রষ্ট হয়ে যেতাম, আমরাও গোমরা হয়ে যেতাম। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দিলেন। হেদায়েত পাওয়ার পরে, হেদায়েত পাওয়া যত সহজ, হেদায়েতের উপর টিকে থাকা, আমৃত্য টিকে থাকা, ইস্তেকামাত থাকা, হেদায়েত পাওয়া যত কঠিন তার চেয়েও বেশি কঠিন হেদায়েতের উপরে টিকে থাকা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার দোয়া শেখাচ্ছেন, বান্দা তুমি আমার কাছে পড়বা, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা। আপনারা পারেন এই দোয়াটা? পড়েন আমার সাথে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুবহানাল্লাহ। এই দোয়াও কে শেখাচ্ছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একবার যদি কোরআনের দাওয়াত পেয়ে যাও, একবার যদি কোরআনকে নিজের বুকে ধারণ করো, একবার যদি ইসলাম গ্রহণ করো, ঈমানের স্বাদ পেয়ে যাও, হেদায়েতের উপর টিকে থাকার জন্য আমার কাছে দোয়া করবা। আল্লাহ, যেহেতু তুমি আমাকে হেদায়েতের স্বাদ দিয়েছো, হেদায়েতের নেয়ামত দিয়েছো, কোনো দিন তুমি আর আমাকে পথভ্রষ্ট করে গোমরা করো না। আল্লাহ, তুমি আমাদেরকে হেদায়েতের উপরে চিরন্তন থাকার তৌফিক দাও, বলি আমিন। এই ক্ষেত্রে শয়তানের কাজ হচ্ছে এই হেদায়েত থেকে গোমরা করে পথভ্রষ্ট করে দেয়া। প্রতিটা মুহূর্তে শয়তান আমাকে আপনাকে তাড়া করে। তার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানুষ যেন হেদায়েতের উপরে থাকতে না পারে, সেজন্য সে বিভিন্ন উস্কানি দেয়, বিভিন্ন কাজ এবং পদ্ধতি সামনে নিয়ে আসে। সে নিয়ে আসে এমন পন্থা যা আল্লাহ দেন নাই, নবীও দেখান নাই, আসহাবে আজমাইনও করেন নাই, এমনকি মুহাক্কিক ও উলামায়ে কেরাম ওই কাজগুলো কোরআন সুন্নাহর আলোকে করেন নাই। ও মাঝে মাঝে আমাদেরকে ওই রকম জিনিসগুলো এনে বলে, এইগুলো কর আর তোরা শান্তি পাবি। নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে এই উম্মাহ, এই বিশ্ব মানব সভ্যতার মধ্যে আল ফ্রয়েড এসে একটা শয়তানকে মানব রূপে প্রকাশ করলো যে ঠিক আছে, মানুষের এখন থেকে যে বৈবাহিক সম্পর্ক, পারিবারিক সম্পর্ক এবং মানুষ যেই সন্তান ধারণ লালন পালন করে, এগুলোর দরকার নাই। মানুষ হচ্ছে এমন যে খাও দাও ফুর্তি করো, আর মানুষ আর প্রকৃতির অন্য প্রাণীগুলো যা আছে সবাই একরকম হয়ে যাও, ইকুয়াল সেক্সুয়ালিটি, এটাকে তোমরা প্রমোট করা শুরু করে দাও। সেই এই দর্শন লালন করা শুরু করলো, অ্যাটলিস্ট ফ্রি সেক্স, যেটা পাশ্চাত্যে নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার হয়ে গেছে। প্রকারান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধানটাকে তারা ডিনাই করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার গঠনের জন্য উদ্বুদ্ধ করে বলছেন, প্রথমেই তো তোমাদের আদি পিতা মাতার সংসার আমি আল্লাহ গুছিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই জান্নাতের মধ্যে একটি পারিবারিক জীবন ব্যবস্থার মধ্যে চলতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার বললেন, শোনো দুনিয়ার মানুষ, এই নারী পুরুষ তোমরা বিবাহ শাদী করবে, কাকে বিয়ে করবে কাকে বিয়ে করতে পারবে না, এই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বর্ণনা করে দিলেন। এর আগেও হাওয়া আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই শরীয়ত বিদ্যমান আছে না নাই? আচ্ছা, পৃথিবীতে প্রতিষ্ঠিত একটি শরিয়া বিবাহ শাদী, আল ফ্রয়েড এসে বলল এগুলো দরকার নাই,
যাকে যার মন চায় সে তাকে ভোগ করো, উপভোগ করো। জীবনের এই স্বাদ আহ্লাদ কতদিন? দুনিয়া তো মজা লোলো, দুনিয়া তোমারি হায়, খাও দাও ফুর্তি করো। কিন্তু এই পুরুষের ভেতরে আল্লাহ দিয়েছেন স্পার্ম, বংশের সিলসিলা যেন ঠিক থাকে, জিন যেন ঠিক থাকে, অরিজিন যেন ঠিক থাকে। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিলেন শরীর থেকে নিয়ে উৎপাদিত স্পার্ম, শুক্রকীট, সেখান থেকে নিয়ে তার স্ত্রীর ওভার্মের ভেতরে পুশ করিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন গ্রাজুয়ালি হিউম্যান ডেভেলপ করলেন। সেখান থেকে সন্তানাদি হয়, সন্তানাদির আবার সন্তানাদি হয়, নাতি নাতির, তারপর পরনাতি, এমনি করে করে আস্তে আস্তে করে কিয়ামত পর্যন্ত বংশের সিলসিলা যেন জারি থাকে, যেন তোমরা ঐতিহ্যকে ধারণ করতে পারো, লালন করতে পারো, তোমাদের যেন বংশের প্রদীপগুলো জ্বলতে থাকে। সেই জন্য আমি আল্লাহ জিনাকে হারাম করে দিলাম, বিবাহকে ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বিবাহ করা কি ফরজ। এখানে তোমার স্ত্রী থাকবে, তোমার সংসার থাকবে, সন্তান থাকবে, আব্বু বলে ডাকবে। আর কোথায় কোথায় যদি তুমি চলে যাও তাহলে তুমি তো আর মানুষ রইলা না, তুমি হইলা অবিবাহ, মানে বিবাহ বহির্ভূত মেলামেশা। এটা হারাম শুধু নয়, বরং এটা পশুত্বের একটি অংশ। কিসের অংশ? এটা হলো পশুর। তাহলে আলফ্রয়েড এসে মানব সভ্যতাকে পশুর সভ্যতায় দাঁড় করিয়ে দিয়েছে। সেই দিন মানুষ যারা সবাই তাকে প্রতিবাদ করে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া উচিত ছিল, ঠিক না বলেন? ঠিক তার পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত নবীগণ, সব নবী এসে বলেছেন সুদ হারাম। সুদ কি? হারাম। কার্ল মার্কস এসে বলল আসো আমরা পুঁজিবাদ, একটা সমাজতান্ত্রিক দর্শন দাঁড় করি। সে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার প্রবর্তক, এবং ধনী আরো ধনী হবে, গরিব রসাতল যাবে, একটা প্যাটার্ন দাঁড় করিয়ে ফেলল। আজ গোটা বিশ্ব সেটাকে রিসিভ করেছে, অথচ সুদ ছিল হারাম। মুনাফা ভিত্তিক অর্থ ব্যবস্থা দাঁড় হবে, ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে উঠবে, ব্যবসা হবে, লেনদেন হবে, সাদাকা হবে, যাকাত হবে, মানুষ মানুষের প্রতি অধিকার আদায় করবে, এহসান করবে, কর্জে হাসানা দিবে, একে অন্যকে ভালোবাসবে। একজন বিশাল ধনী হবে আর একজন গরিব থাকবে, এটা আমি চাই না, আমি আল্লাহ। এজন্য বললাম অসহায় মানুষের অধিকার আছে, হক আছে তোমার সম্পদের ভেতরে। অতএব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করি, আমি আল্লাহ তোমাদেরকে গরিব করে রাখি, যাতে করে তোমরা সমন্বয় করতে পারো। একদিকে ভাটা আর একদিকে জোয়ার, জোয়ারের পানি গড়িয়ে যেন ভাটার দিকে কিছু আসতে পারো, যার ফলে সমন্বয় হবে আর বিশ্ব প্রকৃতি আমি আল্লাহ তাআলার বিধানে ভরে উঠবে। আর সব মানুষগুলো নিজেদের পেট পুরে খাবার সুযোগ পাবে, আবার নিরাপত্তাও পাবে। মানুষ এই জায়গাটায় কার্ল মার্কসকে তাদের প্রভু মেনে ফেলল, আল্লাহ তাআলাকে বাদ দিল। এগুলো অর্থনৈতিক এবং রাজনৈতিক দর্শন। বিভিন্ন সময় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আইন দুনিয়ার বুকে আমারটাই চলবে, অন্য কারোটা না। আল্লাহ দাবি করে বলছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন তারটাই চালাবা। আমাদের স্রষ্টাকে, আরে আসতে বললেন কেন? আমাদের স্রষ্টাকে, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সেই আল্লাহ বললেন যেহেতু আমি সৃষ্টি করেছি, শুধু কি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? বলুন তো দেখি ওই গাছটা কে বানিয়েছে? ফলগুলো কে দেয়? এই যে এখন সিজনে আম, কাঁঠাল, লিচু, পেয়ারা, বেদানা, এই যে কত কত বেল, আনারস আসতেছে, এই ফলগুলো আমাদের স্বাস্থ্যের উপযোগী করে ওই গাছের মধ্যে কে ধরিয়ে দেন? আল্লাহ দিল। পাক পাখালি, গাছ গাছালি, সেখান থেকে খাবারগুলো ধান, সেখান থেকে গম, যব, খেজুর, আঙ্গুর। এরপরে পশুর মধ্যে আছে উট, দুম্বা, বকরি, ভেড়া, ছাগল, হরিণ, সেখান থেকে যত প্রাণী বলেন এগুলো কে বানাইছে? আবার কবুতর থেকে ছোট্ট টুনটুনি পাখি পর্যন্ত, হামিং বার্ড পর্যন্ত, এগুলো কে বানাইছে? আসমানে বৃষ্টি, বাতাস, নদীতে মাছ, কত রঙের, কত ঢঙের, কত স্বাদের, কত আকৃতির মাছ, এগুলো কে দিয়েছে? তা আল্লাহ তাআলা সব কিছু দিয়ে বলেন এই সব আমার সৃষ্টি, আর আইনও চলবে আমার।
আমরা কতিপয় বুদ্ধিজীবী দুনিয়ায় পেয়ে গেলাম, তারা বলল যে আমরা সৃষ্টি আল্লাহর ঠিক আছে, কিন্তু আইনটা আল্লাহর না, আইনটা মানতে হবে অমুকের তমুকের। আল্লাহ তাআলা বললেন ওয়ালা ইউশরিক ফি হুকমিহি আহাদা, আমার হুকুমের মধ্যে কোনো শিরক করবা না। তা আমরা সেখানে আল্লাহর জায়গাটা সরিয়ে দিয়ে অন্যকে বসাই দিলাম, কেউ বসতে চাইলো, আর আমরাও আল্লাহর উপরে বিশ্বাস করার পরেও তাকেই বসার জন্য পথ তৈরি করে দিয়ে গুনায় শামিল হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, শোনো, প্রত্যেকটা জায়গায় আমি হেদায়েত দিয়েছি, বিধান দিয়েছি, কারণ তুই আমার বান্দায়, এত গবেষণা দরকার নাই। তুই শুধু বলবি ওয়াকালু সামি'না ওয়া আতা'না, সুবহানাল্লাহ বলেন, গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। বলেন তো এটা, ওয়াকালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সূরা বাকারার একেবারে শেষ দিকে এই আয়াতটা। যারা ঈমানদার তারা বলে রব্বানা, হে আমাদের রব, সামি'না আমরা শুনলাম, ওয়া আতা'না শুনে সব আনুগত্য করলাম। সুবহানাল্লাহ বলেন। এত গবেষণা করতে পারবি, কিন্তু আনুগত্যটা চেঞ্জ করিস না। গবেষণা করার মধ্যে ফায়দা আছে, কিন্তু আনুগত্য চেঞ্জ করলে সেই গবেষণা আল্লাহর হয় না, এটা শয়তানি। আল্লাহ তাআলা বলছেন বলো সামি'না, শুনলাম তো আনুগত্য করলাম। এত কথার কি দরকার তোর? আমি তো হালকা করেছি তোর চিন্তাটা। যদি এরকম হয় যে আপনার একটা অসুস্থতা, ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার যদি বলেন যে ঠিক আছে আপনার বিষয়টা আমার হাতে ছেড়ে দেন, একটা পূর্ণ প্যাকেজ এত টাকা দিয়ে আপনি একের পূর্ণ সুস্থ হয়ে এখান থেকে চলে যান, বাকিগুলো সব আমার, তখন ওই প্যাকেজকে আমরা খুব কর্ডিয়ালি রিসিভ করি, যে কোনো চিন্তা নাই, যে আপনার ছেলেকে আমার হাতে দেন, ওকে গোল্ডেন এ প্লাস পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। এই কোনো টিচার যদি বলে তাকে বেতন 2000 বেশি দিও, ঠিক আছে স্যার আপনি চালান। আল্লাহ রব্বুল আলামিন আমাদের রব, আমাদের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের খাওয়ান পরান, সেই আল্লাহ তাআলা বললেন এত চিন্তা কে তোর? বিষয়গুলো আমি যা বলছি এটা তুই মাইনা নে। সামি'না ওয়া আতা'না বলেন, আরবিটা বলেন, সামি'না ওয়া আতা'না, শুনলাম আনুগত্য করলাম। রব্বানা ওয়াগফির লানা, রব্বানা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আর একদিন তো তোমার কাছেই আমাদের চলে যেতে হবে। তো এর মানে হচ্ছে বান্দা তোর এত মাতব্বরি দরকার নাই, তো তোর গিলু দিয়ে তুই চিন্তা করবি, গিলু তো আমি দিয়েছি, তোর মগজ তো আমি দিয়েছি, এত চিন্তা ওই মগজ একদিন আমি নষ্ট করে দেব, তুই এত দরকার কিন্তু আমি যা দিয়েছি এই অনুযায়ী চল। আমরা দুঃখজনক ভাবে আল্লাহর কাছে এখনো পূর্ণ আত্মসমর্পিত হতে পারি নাই। যদি পারতাম তাহলে আমরা আল্লাহ ব্যতীত যত মতবাদ, যত চিন্তা, যত দর্শন, যা কিছু আছে সব বাদ দিয়ে কেবল আল্লাহ যা বলেছেন ওটাই বিনা প্রশ্নে মেনে নিতাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বিনা প্রশ্নে কথাগুলো মেনে নিবে তাদের জন্যই আমি আল্লাহ জান্নাত রেখেছি, আর যারা পেছাইবে তাদের জন্য কোনো জান্নাত নাই, পরকালে জান্নাত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেই দিন তাদের এই ধন সম্পদ, নেতৃত্ব, কর্তৃত্ব, ধনবল, জনবল, মনোবল, তাদের বিল্ডিংগুলো, তাদের বাড়িগুলো, ফ্ল্যাটগুলো, গাড়িগুলো, বিমানগুলো, তাদের অর্থ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত বৈভব, যা কিছু তারা তৈরি করেছে, সৃষ্টি এনেছে, বন্ধু বান্ধব, কোনোটাই তাদের কাজে আসবে না। তবে হ্যাঁ, যারা দ্বীনের কথা শোনার সাথে সাথে আনুগত্য করেছে আমার কথা, তাদের জন্যই কেবল জান্নাত বানিয়েছি, আর বাকিগুলো জান্নাতের ন্যূনতম উপযুক্ততা লাভ করতে পারেনি। কলবুন সালিম, সহজ সরল হৃদয়ের একটি মানুষকে আল্লাহ জান্নাতের অধিবাসী। আর সরল মানুষ তারা বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মেনে নেয় যারা। বলেন, সরল মানুষ তারা বিনা প্রশ্নে আল্লাহর হুকুম মেনে নেয় যারা। আল্লাহর সাথে বাটপারি করে আর বেচতে যাইতেছে, আল্লাহর বেচতে যাইতেছে, কি সাহস! আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো,
এই প্রত্যেকটা জায়গাকে এক্সপ্লোর করার জন্য, বড় করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় বিধান দিয়েছি। আমি আল্লাহ বিধান দেওয়ার পাশাপাশি আমার নবী ওই বিধানকে বাস্তবে কার্যকর করার জন্য হাতে কলমে তোমাদের সামনে দেখিয়ে গেছেন। সুবহানাল্লাহ। একদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেমন বিধান দিলেন, আর এই বিধানটাকে, এই কাজটাকে কিভাবে বাস্তবায়ন করতে হয় তার একজন শিক্ষকও পাঠাই দিলেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দেওয়ার জন্য ট্রেনার বানিয়ে দিলেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে এই পৃথিবীতে আপনি যে কোনো কাজ করার আগে আপনি বিশ্লেষণ করতে পারেন, চিন্তা করতে পারেন, ইচ্ছে হলে আপনি মানতে পারেন, ইচ্ছা না হলে আপনি বাদও দিতে পারেন। কিন্তু দুইটি সত্তাকে, দুইজনকে বিনা প্রশ্নে, বিনা দ্বন্দ্বে, বিনা জিজ্ঞাসায় মেনে নিতে হবে। একজন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন, আর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো প্রশ্ন করা যাবে না। এখানে যারা প্রশ্ন করে তারাই মূর্খ, এখানে যারা প্রশ্ন করে তারাই মুনাফিক, এখানে যারা প্রশ্ন করে তারাই সংশয়বাদী। অতএব আল্লাহর ব্যাপারে আপনি কি প্রশ্ন করবেন? যে আল্লাহ আপনার গোটা জিন্দেগিকে সাজিয়ে দিলেন, যে আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, যে আল্লাহ তাআলা আলিমুল গায়ব, যে আল্লাহ তাআলা আদ্যপান্ত সব জানেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। অতএব এই আল্লাহর সাথে আমার আপনার কিসের প্রশ্ন? তুমি শুধু বলবি, বান্দা তুই বলবি, শুনলাম, আনুগত্য করবি, মন্দ লাগুক। আমার আল্লাহর ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই, আমার কোনো কোশ্চেন নাই। আল্লাহ তুমি বলেছ, আমি মেনে নিলাম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন পুত্র যাবেহ করো। একটা প্রশ্ন ছিল, ঠিক না? আল্লাহ এটা বাদ দিয়ে অন্য কিছু করলে হবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কোনো কোশ্চেন নাই আল্লাহ, তুমি আমাকে বলেছো আমার সন্তান যাবেহ করতে, আমি বিশ্বাস করি। আমি ইব্রাহিমের জন্য আমি নিজেকে নিজে যত ভালোবাসি তার চেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো। যদি ভালো নাই বা বাসতেন তাহলে আগুনের মধ্যে আমি পুড়ে যাই, সেখান থেকে কেন তুমি আমারে বাঁচালে? এর মানে আমাকে যত ভালোবাসি তার চেয়ে তুমি আমার স্রষ্টা, তুমি আমাকে বেশি ভালোবাসো। যখন ইসমাইলের প্রসঙ্গ আসলো, কলিজার টুকরা সন্তান, একই জবাব দিলেন আল্লাহ, আমার ইসমাইলকে আমি বড় ভালোবাসি। পৃথিবীর প্রত্যেক সন্তানকে তার বাবা বড় ভালোবাসে। এই ভালোবাসা, এই মায়া, এই স্নেহ, এই দরদ তুমি বাবা মায়ের অন্তরে তৈরি করে দিয়েছো। কিন্তু এটা বিশ্বাস করি আমার ইসমাইলকে আমার চাইতে তুমি কোটি গুণ বেশি ভালোবাসো। সুবহানাল্লাহ। যেহেতু তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, আমি এই বিশ্বাসও করি এই জবেহ দেওয়াটাও ভালোবাসারই প্রমাণ। সুবহানাল্লাহ। কি পজিটিভলি নিলেন? এই জবেহ করাটা ভালোবাসারই প্রমাণ। সন্তানকে জবেহ করলে যদি তুমি ভালোবাসার জায়গায় তুমি যেহেতু নিয়েছো, এই জন্যই তাকে জবেহ করতে বলেছো। তোমার ভালোবাসাকে আমি ছোট করে দেখতে পারি না। আমার সন্তানকে জবেহ করে আমি আমার সন্তান তোমার ভালোবাসা পেতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় পরীক্ষায় ফেলে দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে এবং ইব্রাহিম আলাইহিস সালামকে। আর এখানে এমনও পিতা আছেন, ডাক্তার বলেছে ছেলের ক্যান্সার হয়ে গেছে, সাথে সাথে ঘুম হারাম হয়ে গেছে। বলেছেন ফ্ল্যাট বিক্রি করব, গাড়ি বিক্রি করব। স্ত্রী যেদিন শুনলেন, দেখলেন স্বামীর মনটা রিপোর্ট পাওয়ার পরে খুব খারাপ, এসে পাশে বসে বলেছেন কি হয়েছে তোমার মন খারাপ কেন বলো দেখি। বলল বাবুর রিপোর্টটা ভালো আসে নাই। কি হয়েছে বলো, কি করতে হবে? অস্থির হয়ে গেছে। বাসর রাতে দেয়া স্বামীর নেকলেসটা স্ত্রীর হাতে এনে দিয়েছে। হাতের অলংকারগুলো, আঙ্গুলের আংটিগুলো, কানের দুল, নাকের ফুল,
সবকিছু খুলে হাতের মধ্যে দিয়ে বলছে, সব বিক্রি করে দাও, প্রয়োজনে আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমার জাদুমণিরে বাঁচাইয়া দাও। সুবহানাল্লাহ। সন্তানকে হারাতে চায় না বাবা মা কোনোদিনও, কিন্তু দুনিয়ার নিষ্ঠুর সন্তানগুলো বাবা মা জীবিত থাকতেও হারাইয়া ফেলায়। খেয়াল করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এতটুকু বুঝতে পেরেছেন, আল্লাহ আমার চাইতে বেশি ভালোবাসেন, আমাকেও ভালোবাসেন, আমার সন্তানকেও বেশি ভালোবাসেন। ওই ভালোবাসার প্রমাণ যদি জবেহর মধ্যে হয়ে যায়, তাহলে আমি আর পিছপা হতে এক বিন্দু দেরি করব না। হযরতে ইসমাইল ছোট্ট মানুষ হওয়ার পরেও বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা তাড়াতাড়ি করেন, কাউকে ভালোবাসি, কেউ আমাকে ভালোবাসে, এ ভালোবাসার প্রমাণ যদি মৃত্যু হয় আব্বা, তাহলে তো দেরি করে লাভ নাই। এ ভালোবাসা দুনিয়ার কোনো ব্যক্তির স্বার্থের জন্য নয়, এখানে তো নিজের ইচ্ছাকে কোরবান করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, আপনি ইচ্ছা করেছেন আমাকে জবা দিতে, আর আমিও ইচ্ছা হয়ে গেছি আল্লাহর হুকুমের সামনে জবা হয়ে যেতে। অতএব আর দেরি করতে নাই, দেরি করলে আল্লাহ তাআলা হয়তোবা এই জন্য আমাদের উপরে যে ভালোবাসা মায়া দিয়েছেন এটা কমে যাবে। অতএব সময় এখনই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, কারণ আল্লাহর পথে আমি জবা হয়ে যাব, এটা তো আমার তৃপ্তি। এজন্য আমি দৌড়দৌড়ি করব না, আমি চিল্লাপাল্লা করব না, আপনাকে আমি ডিনাই করব না, আপনি যা করার তাড়াতাড়ি করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এবার ডাক দিয়ে বললেন, যখন একেবারে চেষ্টা শুরু হলো যাবে হতে, তখন আল্লাহ ডাক দিয়ে বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পুত্রকে শুইয়ে দেয়া হলো কিবলার দিকে মুখ করে। বাবা ছুরি হাতে গলার মধ্যে চালাচ্ছে, ছুরি চোখটা বাঁধা। এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, ফালাম্মা আসলামা, যখন তারা দুইজনে আমার কাছে আত্মসমর্পিত হয়ে গেল, অর্থাৎ যখন তারা দুইজনই রাজি হয়ে গেল যে আল্লাহ সামেনা ওয়া আতানা। আমি বলছি জবা করতে, বাবা জবা দেওয়ার জন্য প্রস্তুত, আমি বলছি জবা হতে, ছেলে জবা হওয়ার জন্য প্রস্তুত। এখন বললাম এইটার নাম হলো ইসলাম, এইটার নাম হইলো এই কাম যারা করে তারাই হইল মুসলিম। এর মানে আমার হুকুমের ব্যাপারে ওই জীবন যাবে না সন্তান যাবে না বাবা যাবে, কে গেল কে আসলো ওই হিসাব করে না, আমি আল্লাহ তাআলা যা বলেছি সেটা বাস্তবায়িত হলে কিনা এইটার প্রতি যাদের নজর তারাই হইল মুসলিম। তা আমরা কি করলাম? রাজনীতিতে গিয়ে আমরা আল্লাহটা নিতে পারি নাই, ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়েছি, সমাজতন্ত্র কেউ ধরেছে, কেউ বা এইটা জাতীয়তাবাদ ধরেছে, কেউ বা পুঁজিবাদ ধরেছে, এই হাজার রংটা ধরেছে, কিন্তু আল্লাহ যে কোরআনের বিধান কায়েমের হুকুম দিলেন সেইটা আমরা নেই নেই। এর মানে আমরা মুসলমান হইতে পারিনি। অর্থনৈতিক ক্ষেত্রে আল্লাহ সুদ হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, ইসলামী ব্যাংকগুলো আস্তে আস্তে বন্ধ করা হচ্ছে, ঠিক তার পাশাপাশি সুদ ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। এর মানে হচ্ছে এই যে এখানেও আমরা আল্লাহটা নিতে পারি নাই। বিবাহ শাদীর ক্ষেত্রে আল্লাহটা কতটুকু নিয়েছি আসেন না পারিবারিকভাবে। বর্তমানে জাপানে আর এক শয়তান বের হয়েছে, এইটার নাম দিয়েছে হইলে ফ্রেন্ডশিপ বিয়া, ফ্রেন্ডশিপ ম্যারেজ। নাম কি বলেন? ফ্রেন্ডশিপ ম্যারেজ। একটা কথা আপনাদেরকে বলি, এই পৃথিবীতে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ কার্যক্রম শুরু করেছিল ব্রাসেলসে। সেই দেশটি এখন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিকে পুরা রাষ্ট্রীয়ভাবে হারাম করে দিয়েছে। তার কারণ সে দেশে জনগণ এখন কর্মহ্রাসমান বিধিতে পড়ে গেছে, একেবারে এখন আর নতুন কোনো প্রোডাকশন নাই। ফলে সেই সময় যারা আইন করেছিল যুবক, তারা এখন বুড়া, কিন্তু নাতিও পাইতেছে না, আর ওই দুই একটা যা ছিল ওইগুলোই বুড়া হয়ে যাচ্ছে, আর আগের বুড়ারা তো মইরে গেছে। এখন জনগণ আস্তে আস্তে সংখ্যায় কমতেছে। চীনে আপনারা জানেন
আইন ছিল একটি সন্তানের বেশি নেওয়া যাবে না। এখন গভর্নমেন্ট দেখতেছে যে আগামী 2040 সাল নাগাদ চীনের জনসংখ্যা 3/2 ভাগে চলে আসবে, 1 ভাগ থাকবেই না। তার কারণ হচ্ছে এই যে এরপর বছর যত বাড়বে জনগণ আস্তে আস্তে কমতে থাকবে। তার কারণ ইয়াংরা আইন করে, ইয়াংরা খুব তখন হ্যাঁ ঠিক আছে কম বাচ্চাই ভালা, কিন্তু ওই বাচ্চাই একদিন যুবক হবে আর তুমি যাবা বুড়া হইয়া, পরে আসবে কি? খেয়াল করেছেন? এই অবস্থাটা শেষ হয়ে গেল। আপনি চলে যান সিঙ্গাপুরে, এখানে অনেকে আছেন যারা একেবারে আমাদের প্রতিবেশী রাষ্ট্রই বলবো, সিঙ্গাপুরে, এখান থেকে হইতো। সিঙ্গাপুরে তারা আইন করলো একটা মাত্র বেবি নিতে পারবে। এখন এমন অবস্থা হয়েছে সিঙ্গাপুর অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হলেও সেখানে জনগণের দিক থেকে তারা পিছিয়ে যাচ্ছে। ফলে তারা এখন আইন করেছে যে বিবাহ করো, সন্তান যেই কয়টা পারো সেই কয়টা নেও, পারলে আরো বেশি নেই, আইন করে দিয়েছে। সেখানে সরকারিভাবে তারা ঘটক নিয়োগ করেছে, পরীক্ষা নিরীক্ষা করে। বাংলাদেশি টাকার 2.5 লাখ টাকা হইল বেতন ঘটকের, বুঝতেছেন? মাসিক বেতন। যদি কোনো মা বাচ্চা গ্রহণ করে সাথে সাথে তার জন্য রাষ্ট্রীয়ভাবে 5 লক্ষ টাকা, বাংলাদেশি টাকার 5 লাখ টাকা বরাদ্দ। যদি ডাক্তার পরীক্ষা করে বলে যে হ্যাঁ সে বেবি কনসেপ্ট করেছে, সাথে সাথে 5 লাখ টাকা অনুমোদন। এরপরে 6 মাস যখন বেবির বয়স হবে মায়ের পেটে, সরকারের পক্ষ থেকে 1 খান গাড়ি দেবে। যখন বাচ্চা হবে সাথে সাথে বাসায় যাওয়ার আগেই এই সিঙ্গাপুর গভর্নমেন্ট ঘোষণা করছে এই মায়ের জন্য, এই বেবির সৌজন্যে একটা ফ্ল্যাট দিয়ে দেওয়া হবে। কি বুঝলেন? এরপর শিশু ভাতা তো আছি, মাতৃ ভাতা তো আছি। এর মানে তারা চায় সন্তান বেশি বেশি করে উৎপাদন হোক। জাপানের অবস্থা আরো খারাপ। ওই সমস্ত রাষ্ট্রে ফ্রি সেক্স থাকার কারণে কমপক্ষে ছেলে মেয়েরা পরস্পরে মেলামেশা হয়। নাউজুবিল্লাহি মিন জালিক। ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত কি হয়? মেলামেশা হয়। কিন্তু জাপানের অবস্থা বেশি খারাপ। সেটা হচ্ছে এই যে তারা ছেলেরা মেয়েদেরকে লাইক করে না, মেয়েরাও ছেলেদের কাছে যাওয়া পছন্দ করে না। অথচ এক একজন মেসিউড হয়ে যাচ্ছে। গভর্নমেন্ট পড়ছে চরম দুশ্চিন্তায়, হাই হাই আমাদের তো ভবিষ্যৎ নাই। এখন আমরা কি করতে পারি? এখন তারা একটা সিস্টেম বানাইছে ফ্রেন্ডশিপ বিয়ে, অর্থাৎ কমপক্ষে মেয়েকে নিয়ে একটু থাকি, আমার মেয়ে চিন্তা করে একটা ছেলেকে নিয়ে একটু থাকি, একেবারে এড়িয়ে যাও। অর্থাৎ এত বেশি তারা কাজের প্রতি মনোযোগী এবং এত বেশি তারা গবেষণা এবং চিন্তা এবং এই জায়গাটা থেকে এত দূরে চলে যাচ্ছে। এখন তাদের কাজ হচ্ছে শুধুমাত্র একটু ফ্রেন্ডশিপ হও। শেষ পর্যন্ত এই ফ্রেন্ডশিপ বিয়াকে রাষ্ট্রীয়ভাবে অনুমোদন দেয়া হচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। ফ্রেন্ডশিপকে এটা তারা ফ্রেন্ডশিপ ম্যারিজ মানে হচ্ছে কিছুদিনের জন্য একটা বিয়ে থাকবা, সময় সুযোগ মতো আবার 2 জন আলাদা হবে। বাইরে গেলে তারা তাদেরকে স্বামী স্ত্রীর মতোই মনে করবে, পরিবেশে বাহিরে ঘরে এরকমই থাকবে। আর ওখান তো 18 বছর হতে না হতেই সন্তানকে আলাদা করে দেয়া হয়। কত নিষ্ঠুর! আপনি দেখেন এখানে ছেলের বয়স 48 বা 50 বছর, বাবার বয়স হচ্ছে 70 বছর। এখনো বাপ বেটা এবং মা সন্তান সবাই মিলে একই ঘরে থাকে। এটা ইসলামে আছে না নাই? 18 বছরের ছেলেকে বাজারে পাঠাতে চায় না বাবাই, যে থাক আমি যতদিন আছি। তো পারবে না, ও পারবে না। গোশত কিনতে তুই পারবি না, ও ওইসে কতগুলো হার দেবে হানে, তুই পারবি না। 2000 টাকার নোট দিয়া টাকা দিয়া তারপর মানে টাকা তুই পারবি? হ্যাঁ আমি পারবো। ও পথ চিহ্নে আসতে পারবে না, থাও। অর্থাৎ এই যে একটা দরদ, বাবা যতদিন আছে ছেলে যেন কিছুই বোঝে না। আর এই বাবাকে ছেলেরা একটু বড় হয়ে বলে আব্বা আপনি কিছু বোঝেন না। তো যাই হোক, এই যে একটা দরদ থাকে। আবার বয়সের ভারে বাবা নুয়ে পড়ে, সন্তান বাবাকে নিয়ে হজে যায়। আরে আমি শেষবারে যখন হজে গেলাম তখন দেখলাম মালয়েশিয়ার একটি সন্তান। মালয়েশিয়ার মানুষগুলোর বয়স কত বোঝা মুশকিল, তাই না? মানে একই রকম, দাড়ি একটু কম কম থাকে। তো বাবা হলো এত বৃদ্ধ যে চামড়া দিয়ে গেছে, কুচকে গেছে। তো ছেলেটা বাবাকে হজ করাচ্ছে, তওয়াফ করাচ্ছে বাইতুল্লাহ। সেখানে ধরনটা আমি দেখলাম এই যে
বাবা তার কাঁধের দুই পাশ দিয়ে পা ফেলে দিয়েছে, আর চুলগুলো শক্ত করে ধরছে বাবাই। খেয়াল করেছেন? বাবা চুল ধরেছে সন্তানের, আর বাবা এই দুই কাঁধের উপর দিয়ে বাবার পাও দুইটা এদিকে ফেলে দিয়েছে, আর পাও দুইটা বাম হাত দিয়ে এভাবে শক্ত করে ধরেছে। কখনো হাত চেঞ্জ করে যাতে বাবা ওদিকে পড়ে না যায়। আর বাবা চুল ধরে রেখেছে এজন্য যাতে করে লোকের চাপে বা পিছনে পড়ে না যায়। তো বাবা বৃদ্ধ, তো এইভাবে তারা তোয়াফ করতেছে। তো ঘটনাক্রমে ওই তোয়াফের পাশ দিয়ে কত মানুষের পাশ দিয়ে তো তোয়াফের সময় অতিক্রম করতে হয়। এখন দেখতেছি বাবা ওই উপর থেকে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আর ওই চোখের পানি, কান্না করা পানি গড়িয়ে গড়িয়ে সন্তানের মাথার উপর পড়তেছে। দৃশ্যটা একটু ভাবেন। বাবা কাঁদতেছে কার ঘাড়ে? ছেলের ঘাড়ে। আর বাবার চোখের পানি এই থুতনি বেয়ে, গাল বেয়ে, থুতনি বেয়ে বেয়ে টপ টপ করে পড়তেছে সন্তানের মাথার উপরে। আর তাওয়াফের সময় তো আমরা আস্তে আস্তে তাওয়াফ করি, তাই না? বেশি সময় নেই। দেখতেছি, তখন আমি জিজ্ঞেস করলাম যে এই লোকটি কে, আপনার কি হয়? হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন ইউ অ্যান্ড হিম? তোমাদের মধ্যে বন্ধনটা কিসের? বললো, হি ইজ মাই ফাদার। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা? কি চমৎকার, তোমার একটা সৌভাগ্য, এটা তোমার জন্য বড় সারপ্রাইজ যে তোমার বাবাকে তুমি হজ করাচ্ছ। বাবা কাঁদতেছে। আমি জিজ্ঞেস করলাম, হোয়াই আর ইউ ক্রাইং? তুমি কাঁদো কেন? তোমার তো এটা সবচেয়ে আনন্দের দিন যে তোমার সন্তানের ঘাড়ে করে তুমি তওয়াফ করছো। সে বলতেছে যে এটা আল্লাহর ঘর, দিস ইজ দ্য হাউস অফ আল্লাহ, এটা বাইতুল্লাহ। তারপরে এখানে দোয়া কবুল হয়। আমার সন্তান আমাকে কাঁধে করে হজ করাচ্ছে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুইজনে মিলে ঘর করেছে, আর আমরা দুই বাপ বেটা মিলে তওয়াফ করি। সুবহানাল্লাহ। এর কথাগুলো আমার এখনো কানে বাজে যে দুই বাপ বেটা ঘর বানাইছে, আর আমরা দুই বাপ বেটা জিয়ারত করি। কিন্তু আমার কাছে বেশি তৃপ্তির এই যে ইসমাইল আলাইহিস সালাম তো তার বাবাকে ঘাড়ে করে জিয়ারত করায় নেই, আমার সন্তান আমাকে ঘাড়ে করে জিয়ারত করায়। আমি আমার সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন ইসমাইলের মতো আমার সন্তানকে মর্যাদা এবং সম্মানে ভূষিত করে দেন। দোয়া করতেছে বাবাই, সন্তানের ঘাড়ে বৈশা আল্লাহর ঘর জিয়ারত করে। এটা হলো ইসলামের দৃষ্টিভঙ্গি, এটা তো ইসলাম। আর ওরা 18 বছর হলেই সন্তানটাকে ঘর থেকে বের করে দেয়, আর 60 ঊর্ধ্ব হলেই বাবা মাকে সন্তান বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। হিংস্রতা মানব সভ্যতার জন্য সবচেয়ে বড় গজব এই পশ্চিমা সভ্যতা, ঠিক না বলে? আমাদের দেশেও গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড নাম দিয়ে যে সম্পর্ক করার চেষ্টা করছে, বিভিন্ন নাটক সিনেমার মধ্যে এক্স গার্লফ্রেন্ড, এক্স বয়ফ্রেন্ড এই নাম দিয়ে এই নাটক সিনেমা বন্ধ করতে হবে। এগুলো আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। দেশটাকে মগের মুল্লুক বানাবেন না। এগুলো কারা? এই ধরনের কোন নাটক সিনেমাকে বন্ধ করা না হলে এটাকে মনে হয় যেন বৈধতা দেয়া হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে এটা বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের যেই চরিত্র নষ্ট হয়, মনের উপরে অন্য ছেলে মেয়েদের প্রভাব বিস্তার করে, এই ধরনের নাটক সিনেমা বন্ধ করুন, বন্ধ করুন। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা কি টের পাচ্ছেন? আপনার ছেলে মেয়ে কি দেখছে? আপনারা কি তা বুঝতে পারছেন? টেলিভিশনগুলো কি দেখাচ্ছে, নাটকগুলো কি দেখাচ্ছে? আমরা আল্লাহ তাআলার কোরআনকে নিতে পারি নাই, কিন্তু বাহির রাষ্ট্রের অশ্লীলতা, অন্যায় সবগুলোকে নিয়েছে। আজ থেকে 10 বছর আগে ভারতের যেই নাটকগুলোতে পুলিশের চরিত্র নষ্ট দেখানো হয়েছিল, আজকে মনে হচ্ছে যেন আমার দেশের কতিপয় পুলিশ ঠিক ওই চরিত্রবান হয়ে গেছে। মানুষ মানুষকে খুন করে তারপরে তার লাশ টুকরা টুকরা করে কিমা করে
তারপরে লুট করে নিয়ে যাচ্ছে, গোশত থেকে হাড্ডিগুলো আলাদা করে দিচ্ছে। আর কত নিচে নামবে এই জাতি। সম্মানিত ভাইরা, ইমানের এই কঠিন জায়গাটুকু আমরা আল্লাহর কোরআন দিয়ে বাঁচিয়ে রাখতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই ধরনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বৈবাহিক ব্যবস্থাকে আমি হারাম করলাম। অমুত্তাখিজিল আখদান, যারা গোপন বিয়ে, এই যে আমাদের দেশে এক প্রকার বিয়ে, পোলাপাইনে মনে করে, কয় যে আকাশ বাতাস সাক্ষী রেখে তোমার আমি বিয়ে করলাম, চাঁদ সূর্য সামনে রাইখা সাক্ষী রেখে তোমার বিয়ে করলাম। তাই তোমার বিয়ে করলাম কিভাবে? কোরআন শরীফ হাতে রেখে বিয়ে করলাম। আস্তাগফিরুল্লাহ। কোরআন শরীফ হাতে রাইখা কইলে তুমি আমার বউ, আমি তোমার স্বামী, এই বিয়ে হারাম। আল্লাহর ঘর সাক্ষী রেখেও যদি কেউ বিয়ে করে, তারপরে ওই বিয়ে হালাল হবে না যতক্ষণ না মানুষকে সাক্ষী না রাখবে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এই রকম বিয়ে। অপরদিকে আল্লাহর নবী বলেছেন, ভালো করে শুনুন, মানাকাহা বিগয়রি ইযনিল ওয়ালিয়্যি ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিল। আল্লাহর নবী বলেছেন, যেই মেয়ে বিয়ে বসলো এমন ভাবে যে তার ওলি জানে না, তার অভিভাবক, অ্যাটলিস্ট তার ফাদার, তার মাদার, বাবা মা তো আছে, তার সাথে বাবা মা না থাকলে তার ভাই কিংবা মামা অথবা চাচা, এই রকম অনুমতি লাগবে বিয়ের। যদি এই অনুমতি ছাড়া কোনো মেয়ে একা একা গিয়ে বিয়ে বসে, নবীজি বলেন ওই বিয়া বাতিল বাতিল বাতিল। 3 বার। কয়বার? 3 বার। মন চাইছে, চলে গেছে, কোর্ট ম্যারেজ করেছে, হারাম। এই কোর্ট পুনরায় বিবেচনা করতে হবে যে কোর্ট ম্যারেজ আদৌ জায়েজ কি। বিয়ে কোনোদিন কোর্টে হয় না, বিয়ে হয় একটি বিয়ের মজলিসে। সে মজলিস হতে পারে ঘরে, হতে পারে সমাজের কোনো জায়গায়, হতে পারে সেটা কোনো না কোনো মসজিদের মধ্যে, খানকায় হতে পারে, মাদ্রাসায় হতে পারে। একটি পরিবেশ থাকতে হবে। আগামীকালকে তুমি বউ নিয়ে আসবা, তখন যেন এলাকার লোকজন বলতে পারে, জামাই লইয়া যাইতে আছে, ওই কোহিনুর যায় তার স্বামীরে লইয়া। 2 বছর পর বাচ্চা হবে, ও সেই কোহিনুর বিয়ের মিষ্টি খাইছিলাম, এখন তুই কোহিনুর 2 সন্তানের মা হয়ে গেছে নাকি, শোনো ডুয়েল বেবি হয়েছে, অথবা একটা বাচ্চা হয়েছে। সেই বাচ্চার পরে আবার বাচ্চা কয়দিন পর বেডটিকে ভালো রেজাল্ট করছে, এ রে কোহিনুর বিয়ে হইলো সেই দিন, ছেলে নাকি গোল্ডেন এ প্লাস পাইছে। কয়দিন পর কোহিনুর মাইয়ের বিয়ে, ও সেই কোহিনুর মাইয়ের বিয়ে। আল্লাহ রে, কমে মাইয়ের বিয়ে খাইলাম এখন একেবারে। এর মানে হচ্ছে সামাজিকভাবে তারা চলবে, বৈধভাবে চলবে। এই যে সামাজিক পারমিশন আনার জন্য একটা উন্মুক্ত পরিবেশে বিয়ে হতে হবে। সোরা বিয়া ইসলামে জায়েজ নাই। বিবাহ করো, সোরা তালাকও জায়েজ নাই। আমাদের দেশে স্বামীকে ভালো লাগলো না, কোর্টে চলে গেল, যাইয়া স্বামীর একখান তালাক দেয়া দিল। আর বিবাহের এই যখন ম্যারেজ হয় তখন একটা কাবিন আছে, ওই কাবিন নামার মধ্যে যেই ধারা আছে তার একটা ধারা হচ্ছে এই যে স্বামীর যদি এই দোষ থাকে তাহলে স্ত্রী চলে যেতে পারবে, সে তালাক দিয়ে চলে যেতে পারবে। কিয়ামত পর্যন্ত কোনো স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয়া হয় না ইসলামে। ভালো করে বুঝুন, কোনো স্ত্রীর অধিকার নাই তালাক দেওয়ার। স্ত্রী দিতে পারবে খোলা, স্ত্রী যেটা দেয় সেটার নাম কি? খোলা। আর তালাক শব্দটা ব্যবহার কার ক্ষেত্রে? পুরুষের ক্ষেত্রে। ভালো করে বুঝুন, আমাদের দেশে বিয়েও হয় না, তালাকও হয় না। বিয়ের যেই মর্যাদা কোন কোন ক্ষেত্রে, সবাই না, কারো কারো ক্ষেত্রে বিয়েও হয় না, তালাকও হয় না। কি করলো? স্বামীর সাথে মনোমালিন্য, বাস হয়ে গেছে। কানতে কানতে মাইয়ের চোখ ডলতে ডলতে বাবার বাড়ি চলে গেছে। বাবা কইলো আর যাওয়ার দরকার নাই। মায়ে কয়, কে আমার বাড়িতে ভাত কম আছে, ব্যাস ভাত খাওয়ানোর জন্য মাইয়ের রাইখা দিছে। মেয়ের জীবনের দুর্গতি সুগতি এটা নিয়ে আমি বলবো না। এরপর কি করলো? একখান লেটার পাঠাইয়া দিল ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে যে আমি এই কারণে অমুকের তালাক দিয়ে দিলাম, উনি আমার স্বামী নেই। এইরকম 1,12,000 যদি চিঠি পাঠানো হয়, এরপরেও বিবাহ বিচ্ছেদ হয়নি। শুনুন, নারীকে দেয়া হয়েছে শুধুমাত্র এতটুকু যে একেবারে বৈবাহিক জীবন যদি অতিষ্ঠ হয়ে যায় তাহলে পারিবারিকভাবে বসবে উভয় পক্ষের। দ্বিতীয়বারে
তাকে খোলার প্রস্তাব দিবে যে আমি এই জিনিস তোমাকে দিয়ে দিতে চাই, যেহেতু আমার তোমার সংসার করতে মন চায় না, তোমার মোহরানার টাকা দিয়ে দিতে চাই, তুমি আমাকে যে অলংকার দিয়ে সেটা আমি ব্যাক করে দেব, অথবা তুমি আমাকে সময় দাও, আমি দেখি আসতে পারি কিনা, তোমার মন বুঝি। এগুলো যদি না হয় তাহলে এক পর্যায়ে এরপরও তালাকটা আসবে কার কাছ থেকে? ছেলের কাছ থেকে। মেয়ে খোলার প্রস্তাব দেওয়ার পর স্বামী যদি স্ত্রীর প্রস্তাব গ্রহণ না করে, তাহলে এই স্ত্রী তালাক নয় এবং সে কোনোদিন অন্য স্বামী গ্রহণ করতে পারবে না। যদি স্বামীর তালাক গ্রহণ না করে অন্য কোনো পুরুষকে সে বিবাহ করে, তাহলে সে প্রকাশ্য জেনায় লিপ্ত। যতবার সে সহবাস করবে প্রত্যেকটা সহবাস হচ্ছে হারাম এবং জেনা। যতগুলো সন্তান হবে সবগুলো জারজ। ভালো করে কথাগুলো বুঝুন। আমরা যখন ইসলামী শরিয়ার এই নিয়মগুলো ভুলে যাচ্ছি, তখন আমাদের মেয়েরাই রাস্তায় বিভিন্ন রাস্তা তালাশ করা শুরু করে দিয়েছে। বৈবাহিক এই জীবন বন্ধনকে ইসলাম দারুণ প্রমোট করে, উৎসাহিত করে। নবীজি বলেছেন বিবাহ সহজ করো, জেনা কঠিন হয়ে যাবে। আর আমরা বিবাহ যখন কঠিন করে ফেলেছি, তখন জেনা উন্মুক্ত হয়ে যাচ্ছে। বিয়ের আগে সব কিছু শেষ করে হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। বিবাহে এত লক্ষ টাকা মহরানা, এই জিনিস লাগবে, সেই জিনিস লাগবে, এগুলো কেন করলাম? সম্মানিত ভাইরা, আজকে আর দুইটি বিষয় আমি বলতে চাই। সেটা হচ্ছে এই ধরনের বৈবাহিক সম্পর্ক, তালাকীয় সম্পর্ক, এগুলোতে প্রত্যাখ্যান করতে হবে। বুঝে শুনে তারপর জীবন জিন্দি গঠন করতে হবে। ঠুনকো কোনো বিয়ে নয়, কাচের বোতল কিংবা গ্লাস কোনো তালাক নয়। এটাকে বুঝে শুনে তারপরে সামনে। যখন আমরা তালাকের অধিকার নারীদের হাতে তুলে দেওয়া হয়েছে, তার পরিণতি হচ্ছে এই যে প্রতিদিন বাংলাদেশে গড়ে প্রায় 10,500 তালাক করতেছে। তালাকের অধিকার, মহিলাদের কোনো তালাক নাই। পৃথিবীর সমস্ত নারী মিলে একটি তালাক দেওয়ার অধিকার নাই, একটা তালাক মাত্র। তালাক দেওয়ার অধিকার কার? স্বামী। স্ত্রীদের, নারীদের মন ঠুনকো, আল্লাহ ভালোভাবে জানেন যে এই অধিকারটা আমি যদি নারীকে দেই, তাহলে সকালবেলা তালাক দেবে, বিকালবেলা কানবে। বিকালবেলা তালাক দিয়ে সন্ধ্যার পরে কইবে আমার পোলাপাইন গেলে কই। আবার 3 মাস পর কইবে যে আহারে আগেই তো ভালো ছিল, এখন কি করলাম বুঝতে পারিনি। এই জন্য আল্লাহ তাআলা পুরুষের ভেতরে দিয়েছেন সক্ষমতা। আর রেজালু কাওয়ামুনা আলান নিসা, এই যে সক্ষমতা দিয়েছেন পুরুষের মেধায়, তার শারীরিক, তার চিন্তার জগতে, সে সিদ্ধান্ত নেয়ার আগে বহুবার ভাবে। আর নারীরা সিদ্ধান্ত নেয়ার আগে ভাবতে পারে না, চট করে বলে, ফট করে হয়ে যায়। অতএব তালাক দেওয়ার কোনো অধিকার নারীকে দেওয়া হয়নি। খোলার অধিকার দেওয়া হয়েছে। খোলা তো অফরতযোগ্য। খোলায় চলে গেলে, খোলা নামক যে জিনিসটা আছে, এটা যদি হয় পরিভাষা, তাহলে স্ত্রী আবার কি করবে? ব্যাক করতে পারবে, কোনোই অসুবিধা নেই। শুধুমাত্র একটা নতুন বিয়ে নবায়ন করতে হবে। আর এখন খালি ইনকামিং আউটগোয়িং। সকালে বাবার বাড়ি চলে যায়, তোরে 3 তালাক দিয়ে গেলাম, সন্ধ্যাবেলা ফোন দেয়, হ্যালো আমার সাইডের অন্ধকার। এটি ইসলাম জায়েজ করে। সুতরাং এই বিষয়গুলো আমাদের বোঝা দরকার। সম্মানিত ভাইয়েরা, আপনারা জানেন রামেলের আঘাতে নাকি নাম দিয়েছে কি রমেল, রেমালের আঘাতে এই জলোচ্ছ্বাস বন্যা, আপনারা জানেন 15 ফিট উচ্চতায় সুন্দরবন ডুবে গেছে। নিঝুম দ্বীপে ছিল 6 ফুট পানি, তাতেই হরিণ শেষ। সুন্দরবনে কি হয়েছে আল্লাহ জানে। তবে সুন্দরবন না থাকলে ওই অঞ্চলটা থাকতো না। হাজার হাজার বাড়ি ঘর ধসে গেছে, টিন উড়িয়ে নিয়ে গেছে, প্রচুর পরিমাণ ঘের নষ্ট হয়ে গেছে। পানি উচ্চতায়, বিশেষ করে বাগেরহাট, খুলনা, মংলা, আমাদের পটুয়াখালী, এরপরে কুয়াকাটা, এরপরে বরগুনা, ভোলা, এই অঞ্চলটা বেশি প্লাবিত হয়েছে। ফলে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। আমাদের উচিত কমপক্ষে আপনারা যারা নিজের এলাকায় একটু খবরাখবর নেবেন, কিছু সাহায্য সহযোগিতা পাঠিয়ে দেবেন। বিশেষ করে আজকের লেটেস্ট যেই খবরটা আমি পেয়েছি, আপনারা জানেন
বাগেরহাটে, মোংলাতে, সুন্দরবনের ওই কাছাকাছি যারা বসবাস করে তাদের পানি সংকট আগ থেকেই ছিল। বৃষ্টির পানি তারা বিভিন্ন ইয়েতে, মানে মাটির হাট, এই যে বড় বড় মটকিগুলো আছে এবং তাদের পানি রাখার যেই ট্যাঙ্কিগুলো আছে, এগুলোতে তারা পানি সংরক্ষণ করে রাখতেন। কিন্তু ওই যে পানির মাটির যে ইয়েটা আছে তৈরি, সেটা রাখে মাটির মধ্যে গর্ত করে, তারপরে উপরে শুধু মুখটা রাখে আর বাকি পানি ভরে রাখে, ওখানে পানি ঠান্ডা থাকে। কিন্তু বন্যা এসে সব রাখা পানিগুলো যেগুলো ছিল এই মানে বৃষ্টির পানি, আর ওই অঞ্চল টিউবওয়েল বসে না, আপনারা জানেন, সব পানিগুলো নোনা করে গেছে। আর দুই একটা পুকুর ছিল আল্লাহর কুদরত ওই অঞ্চলে, যেই পুকুরগুলো মিষ্টি পানি, এত নুনা পানি চারদিকে, ঘেরে নুনা পানি, নদীতে নুনা পানি, ডোবায় নুনা পানি, কিন্তু ওখানে হইল কি মিষ্টি পানি। তার মধ্যে বাগেরহাটে খানজানের রহমতুল্লাহর পানি পুকুর যেগুলো, এগুলো মিষ্টি পানি। কিন্তু ওই অঞ্চলে যা মিঠা পানির পুকুর ছিল তা অনেকটা ডুবে গেছে। এটা তাদের জন্য বড়ই আশঙ্কা। এই মুহূর্তে আমি সরকার এবং দেশের সচেতন অন্য রাজনৈতিক দল এবং দাতা যারা আছেন সকলের প্রতি অনুরোধ, আজকে যে কয়টা ফোন এসছে আমার কাছে তার বেশিরভাগই হচ্ছে পানি নেয়। বাচ্চাদেরকে পানি খাওয়াতে পারছি না, এই নুনা পানিতে আমরা গোসলও করতে পারছি না, জামা কাপড় এবং রান্না বান্না কিছুই করতে পারছি না। সবচেয়ে বড় হচ্ছে পানি সংকট। আমি বললাম পানির সংকট নিরসনে আমরা কি করতে পারি? বলছে এই মুহূর্তে কিছু মাঝে মাঝে বৃষ্টি হয়, এখনো আমাদের জন্য যদি কিছু ট্যাঙ্কির ব্যবস্থা করা যায়, পানির যে ট্যাঙ্কগুলো আছে এগুলো যদি এই ট্যাঙ্কিগুলো ব্যবহার মানে পাই, তাহলে আমরা পানি আবার সংরক্ষণ করে নতুন করে কোনো ব্যবস্থা করতে পারবো। বিশেষ করে খুলনা বিভাগে যদি এখানে কেউ থাকেন, আপনার কর্তব্য হচ্ছে খবর নেয়া, আপনার কর্তব্য খবর নেয়া। এবং আমরা যে যা পারি, আমি মনে করি মানব কল্যাণ সোসাইটি এবং রূপায়ণ টাউনে যে মুসল্লি ভাইরা আছেন, পরিচালনা যারা করছেন, আপনারা যদি চান তাহলে একটি ত্রাণ তহবিল গঠন করেন, আমিও সেখানে শরিক থাকব। আমরা সবাই মিলে একটা গ্রুপ প্রয়োজনে ওই অঞ্চলে গিয়ে তারপরে এই ত্রাণটা আমরা দিয়ে আসি। পানির অভাবে আমার দেশে মানুষ মরবে, আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? একটা ট্যাঙ্ক কিনতে কয় টাকা লাগে? একটা ট্যাঙ্ক কত টাকা? 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত আমরা যদি চাই, তাহলে আমরা কিন্তু এই জিনিসগুলো মানুষকে দিতে পারি। 10টা পরিবারকে যদি দিয়ে দিই, যাদের ঘর নাই তাদেরকে কিছু আমরা টিন আল্লাহর রাস্তে দিয়ে আসতে পারি। একটু চিন্তা করতে পারেন। আমি আশা করি যদি এরকম চিন্তা করেন তাহলে রূপায়ণবাসী অবশ্যই সহযোগিতা করবে, ঠিক না বলেন? ইনশাআল্লাহ। তাদের জন্য এই মুহূর্তে শুকনো খাবার দরকার। তার চেয়ে বড় কথা হচ্ছে তাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এই মুহূর্তে পানিটা তাদের বেশি, এবং ঘর যাদের চলে গেছে তাদের টিন দরকার। শেষ কথাটি আমি বলতে চাই, আপনারা জানেন কয়দিন আগে রাফায় বিশ্বের নিকৃষ্টতম সৃষ্টি ইহুদিরা হামলা করেছে, হাসপাতালে হামলা করে অজস্র নারী পুরুষ আহতদেরকে হত্যা করেছে। তাদের টার্গেট হচ্ছে পুরো ফিলিস্তিনকে তাদের ভূমি বানানো, এটাই তাদের মরণের কারণ ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমাদের ওই সমস্ত শহীদ ভাইদের প্রতি, শিশুর প্রতি, আহারে ভাই বোনদের প্রতি আন্তরিক সহমর্মিতা এবং তাদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করছি। তাদের সাথে আমরা আছি, কিন্তু দূর থেকে কিছুই করতে পারছি না দোয়া ছাড়া। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীর উপর দয়া নাজিল করুন, ইহুদিদের পণ্য বর্জন করুন, ইহুদিদের আচার আচরণ বন্ধ করুন। বাংলাদেশ আজ ইহুদি খ্রিস্টিয়ানদের করাল গ্রাসে পড়ে গেছে। তার চেয়ে বড় দুঃখজনক হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটা বড় অঞ্চল জুড়ে তারা একটা খ্রিস্টিয়ান রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য দাবি তুলেছে। গতকালকে প্রধানমন্ত্রীর একটি বক্তব্য থেকে খুব বেশি আশঙ্কা, তিনি কথাটা তার সেক্রেটারিয়েটে তিনি বলে দিয়েছেন যে এই রকম প্রস্তাব আমাকে করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেটা ভারত হোক, পাকিস্তান হোক, আমেরিকা হোক, মায়ানমার হোক, চীন হোক, কোনোদিন বাংলাদেশ অন্য কোনো রাষ্ট্রের এই অযাচিত হস্তক্ষেপ মেনে নেবে না, ঠিক না বলেন? প্রয়োজনে আমরা আরেকটি বড় রকমের মানুষের অধিকার হনন হলে বাংলাদেশের প্রতিটি মানুষ বাংলাদেশের ভূমি যারা দখল করতে আসবে তাদের বিরুদ্ধে প্রয়োজনে জিহাদ ঘোষণা করবে।
তখন আর দল মত ধর্ম বর্ণ থাকবে না। বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন রক্তের বিনিময়ে কেনা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো হাতে তুলে দেওয়া অবশ্যই এই দেশের জাতি কোনোদিন মেনে নিবে না। দেশের প্রতি এই ভালোবাসা থাকুক। ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িতদের প্রতি গভীর সমবেদনা এবং তাদের স্বাধীনতা যেন অচিরেই ফিরে পায়। তার পাশাপাশি বৈবাহিক জীবন, সামাজিক জীবন এবং আমাদের এই দুনিয়ার জীবন যেন আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী চলতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে নসিব করুন। 4 রাকাত কবলা জুমা যারা পড়তে পারেননি মেহেরবানি করে আদায়